সুপ্রিয় শিক্ষার্থী, বইবিদ্যা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে জুলাই সনদ 2025 একটি যুগান্তকারী দলিল। আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই সনদ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ প্রশ্ন ও তাদের সঠিক উত্তর। শেষ পর্যন্ত দেখলে তুমি এগুলো সহজেই মনে রাখতে পারবে, বিশেষ করে যারা বিসিএস বা চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। জুলাই সনদ 2025 কখন স্বাক্ষর করা হয়? উত্তরটি হচ্ছে 17 অক্টোবর 2025। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানে কতটি রাজনৈতিক দল উপস্থিত ছিল? উত্তরটি হচ্ছে 25টি। জুলাই সনদ 2025 এর অঙ্গীকারনামায় কোন বিষয়টি উল্লেখ করা হয়? সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। জুলাই জাতীয় সনদ 2025 এর স্বাক্ষর অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়? উত্তরটি হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। জুলাই জাতীয় সনদ 2025 প্রকাশের উদ্দেশ্য কী ছিল? উত্তরটি হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সংস্কার। জুলাই সনদ 2025 সম্পর্কে যে তথ্যটি সঠিক? সকল রাজনৈতিক দল অঙ্গীকারনামায় সই করেছে এবং আইনগত ও সাংবিধানিক সুরক্ষা দেওয়া হয়েছে। জুলাই জাতীয় সনদ 2025 এর খসড়া চূড়ান্ত করার পূর্বে কতটি বিষয়ে ঐকমত্য হয়? উত্তরটি হচ্ছে 80টির বেশি। জুলাই জাতীয় সনদ 2025 কে নেতৃত্ব দিয়েছেন? উত্তরটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সনদ 2025 অনুযায়ী জাতীয় ঐক্যের মূল অঙ্গীকার কি? উত্তরটি হচ্ছে সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালনা। জুলাই সনদ 2025 বাংলাদেশের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি গণতন্ত্র ও জাতীয় ঐক্যের নতুন অধ্যায়ের সূচনা করে। এই ছিল আজকের জুলাই সনদ 2025 সম্পর্কে 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রতিটি এমসিকিউ এর উত্তর নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট থেকে। কোনো প্রশ্নের উত্তর যদি ভুল হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।